2025 সালে মে মাস আমরা যদি বৃষ রাশির জাতক ও জাতিকাগণের কেরিয়ার, স্বাস্থ্য, অর্থ, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন কতটুক ভালো যেতে পারে, কোন কোন দিকে ভালো যেতে পারে এবং কোন কোন দিকে তারা সফলতা পাবে, কেন তারা খারাপ করবে, এ নিয়ে যদি আমরা তর্ক বিতর্ক করি তাহলে আমাদের প্রথমেই বলতে হবে 2025 সাল তার পারিবারিক একটা অনুকূল পরিবেশ। আপনার কিন্তু বৃষরাশি আনুপাতিক হারে গত বছর তাদের আভিজাত্য বা বংশীয় ধারা বা তাদের গতি তারা ধরে রাখতে সক্ষম হয়েছে। অতএব 2025 সালেও তারা কিন্তু তাদের যাবৎ তাদের অবস্থানের গতি, অবস্থান, ধারা, ব্যবসা, বাণিজ্য, শিক্ষা, অর্থনৈতিক এবং পারিবারিক জীবনের সুখ শান্তি তারা কিন্তু সুন্দর মতোই তারা ধরে রাখতে পেরেছে এবং বর্তমানেও একটা অনুকূল পরিবেশের মধ্য দিয়ে তাদের স্বাস্থ্য পরিস্থিতি, ব্যবসা লাভ এবং পড়াশোনার শ্রেষ্ঠত্ব অর্জন এবং প্রশাসনিক সাইডেও তাদের দক্ষতা অর্জন করতে বৃষ রাশি জাতক ও জাতিকাগণ একটা চমৎকার অধ্যায়ের মধ্য দিয়ে তারা কিন্তু ধাবিত হবে। তবে মনে রাখতে হবে এই মে মাসেই 2025 সালে মে মাসেই আপনি গ্রহদের যে সংসার বা গ্রহদের যে ট্রানজিট তার একটা কিন্তু কার্যকরী ভূমিকা এই 2025 সালের প্রথম থেকেই যে গ্রহদের ট্রানজিট বা সংসার একের পর এক সঞ্চারিত হয়েছে তার একটা প্রভাব কিন্তু বৃষ রাশি পাবে। আমরা জানি এমনিতেই শনিদেবের বৃষ রাশি খুব প্রিয় রাশি, কারণ তাকে আষ্টপৃষ্ঠে শুক্র যেমন তাকে আষ্টপৃষ্ঠে বেঁধে রাখে, শুক্র যাকে আষ্টপৃষ্ঠে বেঁধে রাখে, যার ভালো মন্দ দায় দায়িত্ব বৃষ রাশি নিয়ে থাকে শুক্র। যার কারণে আপনার দেখা যায় যে বৃষ রাশির যত রকমের আপদ বিপদ ঝামেলা সৃষ্টি হয় বা তৈরি হয় বা পড়েন তা সব কিছুই ফেস করেন আপনার দৈত্যগুরু শুক্রাচার্য গ্রহদের মধ্যে অত্যন্ত প্রভাবশালী হওয়ার কারণে এবং শিবপুত্র হওয়ার কারণে শুক্র যার উপরে আষ্টপৃষ্ঠে করে তারা ধনে মানে জনে এবং পুত্র সন্তানে তারা কিন্তু সফলতাও অর্জন করে এবং শুক্র যাকে আষ্টপৃষ্ঠে বেঁধে রাখে বড় ঠাকুর এবং অন্যান্য গ্রহগুলো তার কিন্তু ক্ষতিটা করার চেষ্টা করে না, পাপ গ্রহ তো ক্ষতি করেই না। অতএব আপনার এই যে 2025 সালে গ্রহদের যে শুক্র, আপনার শনি, রাহু, কেতুর মতো সঞ্চার হওয়ার কারণে তাই গ্রহদের যে সঞ্চার হয়েছে এই সঞ্চারের পরিবর্তনের প্রভাব কিন্তু আপনার 12টা রাশির উপর পড়লেও শুক্রের উপরে একটা প্রভাব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানের মধ্যে ধাবিত হবে বৃষ রাশি। কারণ শনি 2025 সালে 29শে মার্চ মীন রাশিতে প্রবেশ করেছে। এই যে মীন রাশিতে কিন্তু আবার কিন্তু শুক্র আছে, শুক্র 45 দিন পর কিন্তু অবস্থান এক গ্রহ থেকে একটা রাশি থেকে অবস্থান করে। সে কিন্তু দেখা যাবে 27 সালের 3রা জুন পর্যন্ত সেখানে অবস্থান করবে। তাহলে দেখা যায় যে এই সময় শনি শুক্র যেহেতু আছে, শুক্র আর শনি মিত্রতা জগৎ মানে জোড়া, এই মিত্রতার কারণে শনি কখনোই বৃষরাশির ক্ষতি তো করেই না, বরং বৃষরাশি তার প্রিয় রাশি হিসাবে গণ্য করা হয়। যার কারণে তার ধন সম্পদ ব্যবসা বাণিজ্যের জায়গায় বড় ঠাকুর কোনো রকম ক্ষতি বা বিশৃঙ্খলা করবে না। তবে আপনার সময়কালে আপনার ধৈর্যটা একটু চ্যুত করতে পারে, শৃঙ্খলা ভাঙার দিকে সে লক্ষ্য দিতে পারে, আবেগ জড়িত করে তুলতে পারে এবং আপনার আধ্যাত্মিক চেতনা উন্নতির কারণে আপনি আবার সেখান থেকে বেরো হতে পারবেন। এই বের হতে যে একটু সময়টা লাগে, এই ক্ষণকালটা একটু আপনার ধৈর্যচ্যুত হওয়া, শৃঙ্খলা ধরে রাখতে না পারা, রাগ ক্ষোভটা একটু বেড়ে যাওয়া, এইটা কিন্তু বৃষ রাশির জাতক ও জাতিকাগণের বেড়ে যাবে। এবং আমরা যদি মে মাস নিয়ে বৃষ রাশিকে আপনার তর্ক এবং বিতর্ক করি তাহলে এক কথায় বলবো, আগে আমার দেখতে হবে শনি তার কী অবস্থানে আছে, শুক্র কী অবস্থানে আছে, আপনার রাহু বা শত্রু গ্রহ তার
কোনো ক্ষতি করতে পারে কিনা, এটা নিয়েই কিন্তু আমাদের এই আলোচনাটা। দেবগুরু বৃহস্পতি 2025 সালে 14ই মে মিথুন রাশিতে সে কিন্তু প্রবেশ করবে, যার কারণে তার শিক্ষা বুদ্ধি প্রসারের নানান ধরনের সুযোগ এনে দেবে এবং তাকে ব্যবসা বাণিজ্যের পথটাও খুলে দেবে। অর্থ কোথা দিয়ে আসবে এবং ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দেওয়ার যে প্রবণতা এটাও বাড়িয়ে দেবে। চাকরি বাকরি করার যে মানসিকতা অলসতাও তাকে দূর করে দেবে। শুধু তাই নয়, তাকে আপনার ধৈর্য যাতে ধরতে পারে এবং আশা মানে বড় বড় আশার দিক তাকে প্রভাবিত করবে এবং নতুন নতুন চাকরি পেতেও তাকে সাহায্য করবে, কারণ তার ভিতরে একটা কাজ করার মানসিকতা সৃষ্টি করবে দেবগুরু বৃহস্পতি। এবং এই যে 18ই অক্টোবর 2025 সালে 18ই অক্টোবর গুরু কর্কট রাশিতে প্রবেশ করবে, যার কারণে আপনার পরিবার আবেগজনিত বিষয় এবং কল্যাণমুখ সমর্থন আপনার আবেগজনিত হয়ে পড়ে। পরিবার কোনো আত্মীয়স্বজনের প্রতি সহানুভূতিও দেখাতে পারে, কারণ আপনার জীবকুল বা প্রাণীকুল বা গরিবের প্রতি তার মানসিকতা দুর্বলতাও কাজ করতে পারে এবং যার কারণে তার উপরে ধর্মীয় আধ্যাত্মিক চেতনাটা তার কিন্তু বাড়িয়ে তুলবে। যে জাতক ও জাতিকাগণ আধ্যাত্মিক চেতনা এবং ধর্মীয় চেতনার উপর উদ্ভাসিত থাকে, সেই সমস্ত জাতক ছোটোখাটো ঝই ঝামেলা তাদের সামনে আসলেও সে সমস্ত ঝই ঝামেলা তাদের কানের পাশ থেকে বের হয়ে যাবে, কারণ তাদের ধর্মীয় চেতনা, সততা, নিষ্ঠা একটা মানুষের সবচেয়ে বড় মূলধন। যে মানুষের বিশ্বাস শক্তিটা নাই, যার ভিতরে ধার্মিকতা নেই এবং যার ভিতরে সততা নেই, সে জাতিকাগণ পদে পদে বিপত্তির মুখেও কিন্তু পড়ে। তবে এই জায়গাটায় বিশ্বরাশি জাতক ও জাতিকাগণের চেতনার শক্তিটা বাড়িয়ে দেবে এবং রাহু কেতুই পাপগ্রহ 18ই মে পরিবর্তন হবে। রাহু কুম্ভ রাশি প্রবেশ করবে এবং কেতু সিংহ রাশিতে প্রবেশ করবে, যার কারণে 2026 সালের 6ই ডিসেম্বর পর্যন্ত সেখানে সে অবস্থান করবে, যার কারণে তার ব্যক্তিগত দিকগুলো এবং কোনো রকম বৃষরাশি ক্ষয়ক্ষতি তো করবে না, বরং বৃষরাশিকে নানানভাবে তাকে সাহায্য সহযোগিতা করতে পারে আপনার। এবং আরেকটা কথা আপনাকে না বললেই নয়, এই মে মাসে আপনার দেখা যাবে বৃষ রাশির জাতক ও জাতিকে দ্বিতীয় রাশি হিসাবে ধরা হয় এবং 30 থেকে 60 ডিগ্রি পর্যন্ত এর বিস্তৃত থাকে এবং কৃত্তিকা নক্ষত্র 2 পাদ 3 পাদ 4 পাদ অবস্থায় থাকবে, রোহিণী নক্ষত্র 4 পাদ থাকবে, মৃগশিরা নক্ষত্র 1 পাদ 2 পাদ পর্যন্ত নক্ষত্রে বিস্তৃত থাকবে এবং বৃষরাশির অধিপতি আমি আগেই বলেছি শুক্র, তার অত্যন্ত অবস্থান থাকে। তাহলে রবি তার কোন অবস্থানে আছে? কারণ রবিপুত্র রবি যার মানে সহায় থাকে, তার শোক তাপ দুঃখ এগুলো পেতে হয় না। তবে অধিপতি রবি, চতুর্থ রাশির অধিপতি রবি বৃহস্পতিবার 15ই মে 2025 সাল তারিখে আপনার রাশি দ্বাদশভাবে অবস্থানে মে রাশি আপনার কিন্তু অবস্থান করবে, যার কারণে আপনার খরচের হারটা সে কমাতে সাহায্য করবে এবং আপনার অহৈতুক খরচ যে হচ্ছে এই যে চেতনাটা রবি কিন্তু আপনাকে সেটা বৃদ্ধির দিকে করবে এবং আপনার ভবিষ্যৎ চিন্তা ভবিষ্যতে আপনি আরও শক্তিশালী যাতে হতে পারেন সেই দূরদর্শী চিন্তা ভাবনা, কী করে আপনার ব্যবসা বাণিজ্য প্রসার করতে পারবেন, কী করে আরও অর্থকরী আপনি সঞ্চয় করতে পারবেন, সেই ধরনের চেতনা রবি কিন্তু আপনাকে প্রবেশ করিয়ে দেবে। তাছাড়াও বুধ কিন্তু অধিপতি বুধবার 7ই মে সে কিন্তু 2025 সালে আপনার একাদশভাবে মীন রাশি দ্বাদশ ঘরে মেষ রাশি গোচর করবে। তাহলে আপনার বুধ যখন প্রবেশ করবে 7 তারিখের পর আপনার উপঢৌকন, উপহার এবং ব্যবসা বাণিজ্যের উন্নতি এবং প্রসার করার একটা চিন্তা ভাবনা আপনাকে কিন্তু, কারণ বুধ প্রবেশের সঙ্গে বুধ যেহেতু আছে সেই কারণে আপনার ব্যবসা বাণিজ্যের প্রসারটাও কিন্তু বাড়বে। তার মানে ব্যবসা বাণিজ্য আপনাকে কিন্তু বৃদ্ধির দিকে ধাবিত হবে। শনি আপনার রাশি নবম এবং দশম, নবম ঘরে আপনার আধ্যাত্মিক চেতনা এবং ব্যবসা বাণিজ্য আপনাকে কিন্তু ভাগ্যটাকে উন্নতির দিকে ধাবিত করবে বড় ঠাকুরে। এছাড়াও অধিপতি শনি এই মাসে রাশি আপনার অর্থাৎ মীন রাশি ঘরে গোচরে চালিয়ে যাবে। তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই
মে মাস আপনার মিশ্র অনেক সময় বৃষরাশি রাগ ক্ষোভের কারণে এবং জেদের কারণে অনেক সময় মিশ্র ফলও কিন্তু পেতে পারে। কেরিয়ারের দিক থেকে আপনার উপরে অনেক কাজের চাপ, মানসিকতার চাপ এবং এইগুলো কিন্তু ব্যবসায়িক চাপ, অর্থনৈতিক চাপ অনেক কিছুই কিন্তু আপনার উপরে সৃষ্টি হবে এবং এইগুলোকে আপনি ঠান্ডা মাথায় আপনার এই কাজগুলোকে সমাধান করার মতো মানসিকতা আপনার রাখতে হবে। অতিরিক্ত কাজে দায়িত্ব আপনার বেড়ে যাবে, ঊর্ধ্বতন কর্মকর্তা আপনার উপরে কিন্তু খুশিও হবে। অতএব আপনার কাজের চাপ বেড়ে গেলে আপনার খিটখিটে ভাব না করে মনোযোগ সহকারে সেই কাজগুলো আপনার করুন। এবং যারা নতুন চাকরি বাকরি যারা করবে, যারা চাকরি বাকরি করার যে একটা প্রবণতা, এই জায়গাগুলো আপনার যা সৃষ্টি হয়েছে এই জায়গাগুলোকে আপনার মনে রাখতে হবে, এই জায়গাগুলো আপনার ধরে রাখতে হবে। কারণ আমি আগেই বলেছি, শুক্র আপনার সমস্যা বা বিতর্কের মুখে পড়ার আগেই আপনি শুক্র টের পেয়ে যাবে, শুক্র সেখান থেকে আপনাকে পরিত্রাণ করবে। আপনি ছোটোখাটো সমস্যা তো সমাধান করতেই পারবেন, বড় বড় সমস্যা থেকেও আপনি বের হতে পারবেন। মামলা মোকদ্দমার মধ্যে আপনি যা জড়িয়েছিলেন সেখান থেকেও আপনি পরিত্রাণ করতে পারবেন। আর্থিক দিকে আপনি একটা পারিবারিকভাবে একটা সচ্ছলতা ভোগবিলাসের মধ্যে আপনার পরিবার পরিজনকে আপনি রাখতে পারবেন। আপনি অবশ্য পরিশ্রমের মধ্যে থাকলেও আপনার পরিবার পরিজনকে আপনি ভোগ বিলাস সুখ শান্তির মধ্যে রাখতে সক্ষম হবে। পরিবারের দিক থেকে আপনার আনুষ্ঠানিক আপনার অনেক পারিবারিক যে ক্রিয়াকলাপ আছে সেগুলো আপনার সুন্দর মতো, অর্থাৎ আপনার বিয়ে শাদী মানে ভালো পাত্রপাত্রী পেয়ে বিয়ে শাদী করার কথাবার্তা চরমেও আপনার অবস্থান করবে। সেটাও আপনার কিন্তু আপনার বৃষরাশি জাতক ও জাতিক, বৃষরাশি জাতিকাগণের পরীক্ষা প্রার্থী বা প্রতিযোগিতামূলক পরীক্ষার্থী যারা দিয়েছিলেন তারা ভালো ফলাফল করবেন এবং মনের মতো জায়গায় ভর্তিও হতে পারবেন। কারণ আপনার আত্মবিশ্বাস আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে। আত্মবিশ্বাস ধরে রাখুন এবং দ্বিতীয় অর্ধে আপনি আপনার পরিবার সদস্যগণকে আপনি দূরে কোথাও ভ্রমণ করতে যাওয়া, তীর্থ ভ্রমণ করতে যাওয়া, এগুলো আপনি করতে সক্ষম হবে। স্বাস্থ্য দিকে লক্ষ্য রাখবেন। বৃষরাশি জাতক জাতিগণের ঘাড় ব্যথা, মাথা ব্যথা, চোখে ভাইরাস এই ধরনের জনিত কারণে কষ্ট ভোগ করতে পারে বৃষরাশি জাতক জাতিকা। ব্যবসা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় বিদেশে গমন করতে পারবে। অতএব সতর্ক থাকতে হবে, পড়াশোনার প্রতি, কাগজপত্রের প্রতি সতর্ক থাকতে হবে। আপনার বৃষরাশির জন্য শেষ কথা হলো আপনার রাগ ক্ষোভ জেদটাকে কন্ট্রোল রাখতে হবে এবং সর্বকাজে সতর্ক থাকতে হবে। তাহলে আপনি অর্থ জোয়ার এবং ভাগ্যে একটা আমূল পরিবর্তন, অর্থনৈতিক জোয়ার প্লাবনে আপনি ভাসিয়ে নেবে। কিন্তু তাদের অর্থ সম্পদ, বিষয় সম্পত্তি, শিক্ষা এবং সর্ব বিষয়ে তারা উন্নতির দিকে সাই করে উঠে যাবে। আপনার বৃষরাশি জাতক ও জাতিগণ ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ সবাইকে।